আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। সো আজকে কথা বলবো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে। সো অনেকেই আমি ঈদের আগে দুবাই যাওয়ার জন্য আমি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বানাইছিলাম। অনেকেই কমেন্ট করছেন, অনেকেই মেসেজ করছেন, ভাই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বানাতে চাই বা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে কয়টা দেশ ঘুরতে পারবো, এসব বিস্তারিত এই ভিডিওতে থাকবে। এবং অনেকেই জানতে চাইছে, ভাই আমি সৌদি আরব থেকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে করে আমি কি বাংলাদেশে যাই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে পারবো, এসব বিস্তারিত আজকে বিস্তারিত থাকবে এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে তারপর আমাকে মেসেজ করবেন। আজকের মূলত কথায় আসি। এখন ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটাই যে আমি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা দুবাই যাওয়ার আগে করছিলাম। সো এটা আমার কি দুবাইতে কাজে লাগছে নাকি লাগে নাই। আসলে সৌদি আরব থেকে আপনি আরব গালফে যখন ঘুরবেন, আপনার যে ড্রাইভিং লাইসেন্স আছে সৌদি আরবের, এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি সৌদি আরবের আরব গালফে যেগুলো আছে যেমন দুবাই, বাহরান, কাতার, ওমান, এইসব দেশে আপনি সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স দিয়ে ঘুরতে পারবেন। সো আপনার এইসব দেশে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স কিন্তু দরকার নেই। আর ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা আপনার কোন জায়গায় কাজে লাগবে, আপনার অনেক বাইরে জানতে চাইছেন বাংলাদেশে কি আমি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালাইতে পারবো বা বাইক চালাইতে পারবো। না ভাই, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি যে কোনো দেশে টুরিস্টে যাবেন, আপনি এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা ইউজ করতে পারবেন। আর বাংলাদেশ তো আমার মাতৃভূমি, সেই ক্ষেত্রে আমি বাংলাদেশে আমি এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স, এই কারণে আমি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে গাড়ি বলেন বাইক বলেন আমি চালাইতে পারবো না। সো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি যদি সৌদি আরব থেকে বানাতে থাকেন তাহলে বাংলাদেশে যেয়ে আপনি চালাইতে পারবেন না। একবার যদি সৌদি আরবের কোনো লোকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে বাংলাদেশে যায় তাহলে সে চালাইতে পারবে। আর এই ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে আপনি ইন্ডিয়া এবং ইতালি কান্ট্রির ভিতরে যে কোনো কান্ট্রিতে যাবেন, আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে আপনি কার রেন্টাকারে নিয়ে চালাইতে পারবেন, বাইক রেন্টাকারে নিয়ে চালাইতে পারবেন। ইন্ডিয়া যাবেন, নেপাল যাবেন, থাইল্যান্ড যাবেন, মালয়েশিয়া যাবেন, এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি চালাইতে পারবেন। সো এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে বাংলাদেশে গাড়ি চালাইতে পারবেন না, এটা হলো এক নম্বর কথা। আর অনেকেই বলতেছে, ভাই কই থেকে বানানো লাগে বা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি কি লাগে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বানাইতে, সৌদি আরবে যদি আমি বানাইতে চাই, বা কত রিয়াল লাগে। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বানান সর্বপ্রথমে লাগবে আপনার পাসপোর্ট। এই যে পাসপোর্ট, এই পাসপোর্টটা লাগবে সর্বপ্রথম। তারপর লাগবে হলো আপনার ড্রাইভিং লাইসেন্স, যেটা আপনার মোটরসাইকেল বা আপনার কার লাইসেন্স, যে কোনো একটা ড্রাইভিং লাইসেন্স লাগবে আপনার। এবং আপনার লাগবে হলো একটা ছবি। তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স আরামসে এখান থেকে বানিয়ে নিতে পারবেন, আমার মাধ্যমে হোক। আর যদি ওলায়া সিটিতে যান বা রিয়াদের ওলায়া সিটিতে থাকেন, আপনার রিয়াদের ভাইয়ের কাছে যাইলেও আপনারা বানাইতে পারবেন। এর অফিসটা হলো ওলায়া লাইব্রেরি পার্কের সামনে ওনার অফিসটা, এবং উনি ভিজিট ভিসার কাজ করে থাকে। আপনার যদি দুবাই বা টুরিস্টে যদি কোনো দেশে যেতে চান তাহলে এই হৃদয় ভাইয়ের কাছ থেকে যাইতে পারবেন, বা হৃদয় ভাইয়ের কাছ থেকে এই ড্রাইভিং লাইসেন্সটা বানাইতে পারবেন। সো এই ড্রাইভিং লাইসেন্সটা বানাইতে আপনার খরচ হবে 250 রিয়াল, 250 রিয়াল খরচ হবে। সো বেশি দিন লাগবে না, একদিন লাগবে, একদিন 10 মিনিটে হয়ে যাবে। কিন্তু আপনার এটা জমা দিয়ে আসতে হবে, যেমন আজকে দিয়ে আসলেন কালকে নিয়ে আসলেন, বা আপনার যদি সময় থাকে তাহলে 2-3 ঘন্টা বসলে আপনি ওই দিনই নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, 10 মিনিটের কাজ, কিন্তু তারপরে তো অফিসে অনেক কাজ থাকে, সেই ক্ষেত্রে সাথে সাথে এই কাজটা আপনার নাও ধরতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো আজকে দিয়ে আসলে কালকে নিয়ে আসতে পারবেন এই ড্রাইভিং লাইসেন্সটা ইন্টারন্যাশনাল। আর অনেকেই বলতেছেন, ভাই এখন তো বর্তমানে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স এই যে এরকম সৌদি আরবে আমরা ড্রাইভিং লাইসেন্স এই যে কার্ড, এই কার্ড দেয়, হ্যাঁ কার্ড আসে ভাই, কিন্তু এই যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স এটা বই, কিন্তু এটার মধ্যে আপনার একবার ইন্টারন্যাশনাল সবকিছু দেওয়া আছে, ইন্টারনেটে দেওয়া আছে, আপনার ইন্টারনেটে দেওয়া আছে সবকিছু আপনি পেয়ে যাবেন। কিন্তু এই কার্ডটা যদি বের করতে যাই সেই ক্ষেত্রে আপনার টাকা আরো বেশি পড়বে। সেই ক্ষেত্রে তার কাছে এই মেশিনটা নাই, এই মেশিনটার দাম অনেক রিয়াল, সেই কারণে এই মেশিনটা তারা ইউজ করতেছে না, আর সেই কারণে এই বইটা ইউজ করতেছে। এবং আপনারা চাইলে ড্রাইভিং লাইসেন্স ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবেন। সো আমি সৌদি আরব থেকে বাইক নিয়ে দুবাই কিভাবে গেলাম, বা কাস্টমে কি কি আমার প্রয়োজন পড়ছে গাড়ি এই মোটরসাইকেলের, বা আমার কি কি প্রয়োজন পড়ছে, এই সব বিস্তারিত দেখতে আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করুন, আমির বাইক 64। তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন বাইক নিয়ে বা কার নিয়ে কিভাবে সৌদি আরব থেকে বাহরান বা
কাতার, কিভাবে দুবাই, এইসব দেশে যাবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আপনার যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্য প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন, কেননা অনেক বাইরেই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বানাতে চায়, বা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স মানে অনেকে জানতে চায় ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি করা যায়, বা কোন দেশে আপনার ড্রাইভিং গাড়ি চালাইতে পারবেন। সো আমি বলবো অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন ভিডিওটা, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটা জানায় যাবেন। সো আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।